Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. I'm going to share how to remove background from picture in PowerPoint বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা পাওয়ারপয়েন্টের মধ্যে পিকচার হতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার ক্ষেত্রে আমি আমার অনেক সুন্দর একটা পিকচার নিয়ে এসেছি। তো এখন আমি এটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। সেই ক্ষেত্রে আমরা পিকচারটায় আমাদের ক্লিক করতে হবে। মানে এখানে আমাদের বিষয়টা ক্লিক করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে বিষয়টা এখানে চলে আসতো। আসার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের চাইলে যে এখান থেকে আমরা এভাবে টান দিয়ে বিষয়গুলো একটু করে নিলে বিষয়টা করতে একটু সুবিধা হবে। এবার আমি এখানে টান দিয়ে নিলাম এভাবে। ব্যাস নেওয়ার পরে এখন আমরা কাজটা করবো। এখন প্রথমে মার্ক এরিয়া স্কিপ টু আমাদের মার্ক এরিয়া টু কিপ। এখন আমি এখানে ক্লিক করে আমি চাইলে এই যে মার্ক এরিয়া দ্বারা বিষয়গুলো করতে পারি। আমি যদি এই যে এভাবে করি এ দ্বারা আমাদের কিন্তু এগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে এরকম বিষয়গুলো না করি তাহলে কিন্তু এগুলো আমরা আমাদের থাকবে না। সেই ক্ষেত্রে আমরা এই যে বিষয়গুলো এরকম করে নিতে হবে। তো এগুলো আমি কি করতে পারি, এগুলো হচ্ছে যে আমরা আমাদের কিন্তু এগুলো হচ্ছে যে আমাদের মার্ক এরিয়াস টু কিপ, আমরা মার্ক এরিয়াস গুলো নিতে পারি। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। এদের এই যে এভাবে যদি আমরা টান দিই এদের আমরা বিষয়গুলো কিন্তু এভাবে নিতে পারি। নেওয়ার পরে এখন আমি আমাদের কিন্তু এই যে পিছন দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু থেকে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা নেওয়ার জন্য কিন্তু এইভাবে করে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড উঠানোর জন্য এই মার্ক এরিয়াস এই যেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। কিন্তু মার্ক এরিয়াস টু রিমুভ দিলে আমরা এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠিয়ে দিতে পারি। আমি যদি এখানে দেই এদেরও ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। আবার আমি যদি ডিলেট মার্ক দিই তাহলে মার্কটা ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়টা। পরে ডিসকার্ড অল চেঞ্জ, এটা আমি একটু পরে দেখছি। ধরো যে কিপ চেঞ্জ, আমি কিপ চেঞ্জ দিলে আমরা যে চেঞ্জ করলাম এগুলো কিন্তু কিপ মানে এটা আমাদের হয়ে গেল। এখন আমি যদি কি করতে চাই, আমরা যদি যেখান থেকে কোথায় আসি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা আসা, আমি ধরো এখানে মার্ক এরিয়াস এরকম করলাম, এরকম করলাম, মার্ক এরিয়াস এটা এদিকে এরকম করলাম, এগুলো করলাম কিছু। এখন আমি যদি ডিসকার্ড অল চেঞ্জ দিই আমরা চেঞ্জগুলো কিন্তু এই যা চেঞ্জ করলাম এগুলো কিন্তু আমাদের কি হয়ে গেল, ডিসকার্ড হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমরা এখন বাইরে ক্লিক করি। ব্যাস এখানে বিষয়টা হইলো। হওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের এভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি, আমি তোমাদের বিষয়গুলো একটু বারবার বুঝাই। মার্ক এরিয়াস টু কিপ দিয়ে আমি চাইলে এরিয়াগুলো আমরা কিপ করতে পারি, নিতে পারি। আর মার্ক এরিয়াস টু রিমুভ দিয়ে কি করতে পারি, আমাদের এরিয়া কি করতে পারি, রিমুভ করতে পারি। আর আমি যদি ডিলেট মার্ক দিই আমরা মার্ক ডিলেট হয়ে যাবে। আর আমি যদি ডিসকার্ড অল চেঞ্জ দিই তা আমাদের যত চেঞ্জ করছি সব চেঞ্জগুলো ডিসকার্ড হয়ে যাবে। আর যদি আমরা কিপ চেঞ্জ দিই, কিপ চেঞ্জ দিলে কি কাজ করবে, মানে আমাদের যা চেঞ্জ করবে এগুলো সব আমাদের এই পিকচারের মধ্যে থেকে যাবে। এখন আমি বাইরের কাজটা রাখি, ধরো বিষয়টা কিন্তু থেকে গেছে। এখন আমি কি করবো, পিকচারের মধ্যে কি স্টাইল দেবো দিতে পারি। তাছাড়া এই পিকচারে কিভাবে আমরা ফরম্যাট করতে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। বিষয়টা করার পর আমার বাইরের কাজটা রাখি, ধরো বিষয়টা হয়ে গেল। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার হতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।